ফগ লাইট লাগানোর জন্য কোনো কেস হিস্টোরিতে মামলা সার্জেন্ট দেয় না। আমি 100% শিওর 10 জনের থেকে 9 জন সার্জেন্ট আপনাকে ফগ লাইট জনিত কারণে মামলা দিবে না। ফগ লাইট কখন কখন ইউজ করা হয়? যখন ঘন কুয়াশা থাকে, যখন অনেক বৃষ্টি থাকে, যখন শৈত্যপ্রবাহ থাকে, তখন আমরা সাধারণত ফগ লাইট ইউজ করি। আজকে আমি ফগ লাইট নিয়ে একটা খোলামেলা আলাপ আলোচনা করার জন্য আসছি এবং আলাপ আলোচনাটা হবে এবং আলাপ আলোচনাটা হবে আইনের ঊর্ধ্বে। মানে আইনগত কোনো বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব না। ফগ লাইট লাগালে পুলিশে মামলা দেয় কি না দেয় এটা নিয়েও কোনো আলাপ আলোচনা করবো না। জাস্ট মনের ভাব প্রকাশ করার চেষ্টা করব, 2-3টা কথা বলার চেষ্টা করব। ফগ লাইট কেন লাগানো হয়? ফগ লাইটটা লাগানো হয় রাস্তায় চলতে যেন সুবিধা হয়। বিভিন্ন অবস্ট্রাগল আছে আবহাওয়াগত, ওই আবহাওয়াগত অবস্ট্রাগলগুলো যেন ওভারকাম করতে পারি এবং আমরা বাইক নিয়ে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এর জন্য ফগ লাইটগুলো ইউজ করা হয়। ফগ লাইট কখন কখন ইউজ করা হয়? যখন ঘন কুয়াশা থাকে, যখন অনেক বৃষ্টি থাকে, যখন শৈত্যপ্রবাহ থাকে, তখন আমরা সাধারণত ফগ লাইট ইউজ করি। কারণ আমাদের রাস্তাঘাট দেখতে এবং পাশের যানবাহনগুলোকে জানান দিতে যে আমিও রাস্তায় বিরাজমান। এখন অনেকে বলে থাকে যে ফগ লাইট লাগালে মামলা দেয়। হ্যাঁ, ফগ লাইট লাগাইলে মামলা দেয়। মামলাটা ফগ লাইট লাগানোর জন্য মামলা দেয় না। ফগ লাইট লাগানোর জন্য কোনো কেস হিস্টোরিতে মামলা সার্জেন্ট দেয় না। দেয় কি? অতিরিক্ত সংযোজন অথবা বিয়োজন। দ্যাট মিনস মডিফাই জনিত যেই কেসটা আছে সেই কেসের আলোকে মামলাটা দেয়। ওইখানে কখনোই বলা থাকে না যে ফগ লাইট লাগানো হয়েছে, ওইখানে বলা থাকে এক্সট্রা লাইট। সো দ্যাট টেকনিক্যালি স্পিক ফগ লাইট জনিত কোনো কারণে সার্জেন্টরা মামলা দেয় না। আমি 100% শিওর 10 জনের থেকে 9 জন সার্জেন্ট আপনাকে ফগ লাইট জনিত কারণে মামলা দিবে না। ওদের মধ্যে একজন দিয়ে দিতে পারে, সে সার্জেন্টটা হয়তোবা কোনো ভ্রমণে বাইরে বাইক নিয়ে যায় না, সে বাইকারদের মর্মটা বুঝে না দেখে হয়তোবা মামলা দেয়। তাকে যদি সুন্দরভাবে বোঝানো যায় যে আমার ফগ লাইটটা ইউজ করি আমি আর্জেন্সিতে বা ইউজ করি আমি আমার ইমার্জেন্সিতে, যখন আমি পথ চলতে একটু অসুবিধা হয়, তখন আই এম শিওর এভাবে সুন্দরভাবে বুঝাইলে সার্জেন্ট কখনোই ফগ লাইট জনিত কারণে মামলা দিবে না। আমি অনেকবার এরকম মুখোমুখি হয়েছি এবং অনেকবার সার্জেন্টরা আমার কোয়েশ্চেন করছে এবং আমি সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার মাধ্যমে এই ধরনের জটিলতা থেকে বের হয়ে আসছি। আমরা নিজেরা এই ধরনের মানে সিচুয়েশনটাকে জটিল করে ফেলি। আমরা অনেক সময় সার্জেন্টদের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমে, উল্টাপাল্টা করার মাধ্যমে সার্জেন্টদের মাথা গরম করায় ফেলাই এবং কেস দিয়ে দেয়। আমি অনেকবার আমার ভিডিওতে বলার চেষ্টা করছি যে আমরা ফগ লাইট কোথায় লাগাবো। আমরা ফগ লাইট লাগানোর চেষ্টা করব হেডলাইট, মানে আমাদের যে রিয়েল হেডলাইটটা আছে সেটার বরাবর অথবা নিচে। অনেক সময় আমরা করি কি, ফগ লাইট উপরে লাগাই। ফগ লাইট কিন্তু উপরে লাগানো যাবে না। ফগ লাইট উপরে লাগালে আমাদের ফগ লাইট ইউজুয়ালি আপার ডিপার করা যায় না। সেক্ষেত্রে বিপরীত সাইডের গাড়ির কিন্তু অনেক অসুবিধা হবে বা তারা পথ দেখতে অনেক বেকুল বা বেগ পোহাবে। ইউজুয়াল কিন্তু নিয়ম আছে, যখন আমরা আপারে রাখি গাড়ি তখন কিন্তু বিপরীত সাইডে গাড়ি আসলে, ধরেন কথার কথা 200 গজ বা 250 গজের মধ্যে যদি গাড়িটা থাকে তাহলে আমাদের কিন্তু লো বিমে দিয়ে দিতে হয়। ফগ লাইটে এই ধরনের জিনিস থাকে না দেখে ফগ লাইটে সার্জেন্টরা মামলা দেওয়ার চেষ্টা করে। তো আপনারা সব সময় চেষ্টা করবেন ফগ লাইটটা একটু লো বিমে রাখার এবং ফগ লাইটটা হেডলাইটের নিচে রাখার, এবং যখন ধরেন প্রয়োজন নাই ফগ লাইট ইউজ করার তখন মোজা দিয়ে বা বিভিন্ন কাপড় চোপড় আছে ওইগুলো দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি ইউজুয়ালি রাখি না, কারণ আমার প্রায় ফগ লাইট ইউজ করা হয়, প্রায় ঢাকার বাইরে যাওয়া হয়, প্রায় হাইওয়েতে ওঠা হয়, এজন্য আমি ইউজুয়ালি করি না। তবে আমারও করা উচিত। যখন ফগ লাইট লাগে না তখন ফগ লাইট ইউজ করবেন না। আমি বলতেছি না যে এক্ষেত্রেও মামলা দিবে না, এক্ষেত্রেও মামলা দিবে, কিন্তু আপনারা যদি ঠিক মতো গুছায়া সার্জেন্টকে বলতে পারেন যে আপনার পথ দেখতে সমস্যা হয়, আপনার চলতে সমস্যা হয়, ফগ লাইটের কারণে আপনি অনেক অংশ থেকে ভালোভাবে বেঁচে আসতে পারতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে, তাহলে হয়তো সার্জেন্ট মামলা দিবে না। সো দ্যাট মুদ্রা কথা হচ্ছে ফগ লাইটের জনিত কারণে কখনোই সার্জেন্ট মামলা দেয় না। যদি দেয় সেটা হচ্ছে এক্সট্রা
সংযোজন অথবা এক্সট্রা লাইট। আগে বুঝতে হবে কি কারণে, কোন কারণে, কিভাবে আমাদেরকে মামলা দিতেছে, সেই হিসেবে কাজ করতে হবে। যদি আমরা না বুঝি, উল্টাপাল্টা করতে থাকি, তাহলে সার্জেন্ট মামলা দিয়ে দিবে যে কোনো কারণে। কারণ আকাশের যত তারা, আইনের তত ধারা। সো আপনাকে কিন্তু যে কোনোভাবে, যে কোনো নিয়মে, যে কোনো আইনের ধারা এনে সার্জেন্ট সাহেব মামলা দিতে পারে। কিন্তু চয়েস ইজ ইয়োর্স। সার্জেন্টের সাথে কিভাবে ব্যবহার করবেন, সার্জেন্টের সাথে কিভাবে কথোপকথন করবেন। আপনার প্রেজেন্টেশন যদি ঠিক থাকে, তাহলে সার্জেন্টরাও মানুষ। ছোট্ট একটা তথ্য দিয়ে শেষ করি, সেটা হচ্ছে 2015 সালের পর থেকে আমি এখন পর্যন্ত মামলা খাই নাই। আমাকে একদিন ফকলাইটের জন্য গাবতলীতে ধরছিল। আমি এর আগের ব্লগগুলোতেও বলার চেষ্টা করছি। তখন আমি বলছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু টাই লাইক এ স্ট্রিট ডগ। এর জন্য আমি ফকলাইট ইউজ করি। সার্জেন্ট একটা মুখে হাসি দিয়ে ছেড়ে দিচ্ছিল। সো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের যুক্তিসঙ্গত কথা দিয়ে সার্জেন্টদের মন জয় করতে। কারণ দিন শেষে তারাও মানুষ, মানবতার ফেরিওয়ালা তারাও। আল্লাহ হাফেজ। সবাই বাইক চালানোর ক্ষেত্রে সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের সময় মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে।